সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে এই সময়কার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমের গুটি দাঁড় করানোর জন্য আপনাদের কী কী করতে হবে, বা ছোট ছোট গুটি যখন দাঁড়িয়ে যাচ্ছে সেইগুলোকে আরেকটু সুন্দর রূপ দিতে, বা সেটা যাতে আমের রূপান্তরিত হয় সেই জন্য আপনারা কি কি করবেন তার বিষয়ে কিছু করণীয় আলোচনা। দেখুন বন্ধু, আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এটা আমার আমেরিকান রেড পালমার। দেখুন বন্ধু, এটা কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমের গুটিগুলি কীভাবে দাঁড়াবে, প্রত্যেক গাছ থেকে আমরা কীভাবে আম পাবো। এটা আমাদের কিন্তু একটা স্বপ্নের মতো, ছাদ বাগানে বিশেষ করে। তো বন্ধু, আমরা তিনটি স্টেপ যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা এই আমের গুটিকে দাঁড় করাতে পারবো। অর্থাৎ আমের গুটি আসার পরবর্তী পরিচর্যায় আমি আজকে আলোচনা করব। মূলত বন্ধু, একটি বিষয় যেটা হচ্ছে বোরন স্প্রে করতে পারেন। বোরন স্প্রে অর্থাৎ 2 লিটার জলে 2 গ্রাম, 2 লিটার জলে 2 গ্রাম বোরন স্প্রে করবেন যখন আপনার গুটির সাইজ ছোট মটরের দানার সাইজ হবে। যখন মটরের দানার সাইজ হচ্ছে তখনই কিন্তু আপনি 7 দিন অন্তর দুবার স্প্রে করলেই কিন্তু আশা করি অনেকটা গুটি গোটা শক্ত হয়ে যাবে, গুটি দাঁড়িয়ে যাবে। আরেকটি হলো, আপনি জলের সাথে এনপিকে অর্থাৎ এনপিকে সার, যেটা হচ্ছে 13:0:45, 13:0:45, অর্থাৎ এখানে কিন্তু ফসফেট নেই। পটাশিয়াম 13% হচ্ছে নাইট্রোজেন রয়েছে, আর 0 হচ্ছে আপনার এখানে রয়েছে ফসফেট, এবং পটাশ রয়েছে 45 ভাগ। অর্থাৎ এখানে পটাশের ভাগটা বেশি থাকায় এখানে কিন্তু গুটিকে ওরা শক্ত করে দেবে, অর্থাৎ গুটি কিন্তু ঝরবে না। অর্থাৎ এটাকেও কিন্তু আপনারা জলের সাথে মিশিয়ে, সামান্য পরিমাণে জলের সাথে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। ছোট মটরের দানার সাইজ হলে তবেই, তার আগে স্প্রে না করাই ভালো। এটা গেল 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে অনুখাদ্য স্প্রে। আমি অনুখাদ্যর ক্ষেত্রে দেখেছি, আম লেবুর ক্ষেত্রে অনুখাদ্য খুব ভালো কাজ করে। অর্থাৎ অনুখাদ্য কিন্তু আপনারা 2 লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেয়। অর্থাৎ এই অনুখাদ্য মবরিন যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু গাছের পক্ষে খুব উপযোগী হয়ে ওঠে। আশা করি আপনারা যদি এই বোরন, এনপিকে 13:0:45 এবং অনুখাদ্য, এই তিনটে যদি আপনারা স্প্রে করতে পারেন 7 দিন অন্তর, তাহলে কিন্তু আশা করি আপনাদের কিন্তু গুটি দাঁড়িয়ে যাবে। এই ছোট্ট টিপসটি যদি আপনারা মনে রাখেন, বা ছোট্ট টিপসটি যদি ফলো করেন বন্ধু, তাহলে কিন্তু আপনাদের গাছে আমের গুটি ঝরে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। আর বন্ধু, আরেকটা জিনিস দেখবেন, গাছে গোড়ায় জল, দেখুন বন্ধু, গাছের গোড়ায় কিন্তু জল যেন শুকিয়ে না যায়। গাছের গোড়ায় কিন্তু আপনাকে পরিমিত জল দিতে হবে। হ্যাঁ, একদম জল দিয়ে পুরো ভরিয়ে ফেলবেন না, কিন্তু গাছের গোড়ায় যেন একটু হালকা ময়েশ্চার থাকে। ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে, জল অতিরিক্ত হলে বেরিয়ে যাবে, কিন্তু ময়েশ্চার থাকবে, ভেজা ভেজা থাকবে, তাহলে কিন্তু গাছের আর কোনো সমস্যা হওয়ার কারণ নয়। আশা করি বন্ধু, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমি এইভাবে করে কিন্তু আমার গাছের ফলকে দাঁড় করিয়েছি। আশা করি ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।